থোকায় থোকায় ঝুলছে কমলা। পঞ্চগড় সদর উপজেলার বামনপাড়ায় হাবিবুন নবী প্রধানের কমলা বাগানের এই দৃশ্য নজর কাটছে সবার। ৬ বছর আগে কৃষি বিভাগের পরামর্শে বাড়ির পাশে ৮ বিঘা জমিতে কমলা বাগান করেন হাবিবুন নবী প্রধান। গত বছর বাগানের কমলা বিক্রি করেছেন, তবে এবছর বিক্রি করেছেন প্রায় ১,৩০,০০০ টাকার কমলা। আরও প্রায় ৫০ থেকে ৭০,০০০ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি। ৮-৯ বিঘা জমির পর কমলার বাগান করছি। তো আমি বাগান লাগার ২ বছর পরে কমলার ফলন পাওয়া শুরু করছি। গত বছর আমার ১,২০,০০০ টাকার মতো কমলার বিক্রি হয়েছিল। এবারে আমার কমলা ফলন প্রচুর এবং সাইজও বড়, খেতে মিষ্টি এবং সুস্বাদু। শুধু তিনিই নন, ব্যক্তি উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছেন বাগান করতে। বাড়ি অথবা বাড়ির আশেপাশে কমলার গাছ লাগিয়েছেন অনেকেই। আমাদের এই গ্রামে হাবিবুন নবী প্রধান ৬ বছর আগে বাণিজ্যিকভাবে কমলা চাষ শুরু করে। তো ওর গাছে কমলা দেখে আমি উৎসাহী হয়ে আমিও একটা বাগান করছি। তো কমলা খুবই মিষ্টি সুস্বাদু এবং আশেপাশের বাড়িতেও আমাদের ২-৪টা সবার কমলা গাছ আছে। পঞ্চগড়ের মাটি এবং আবহাওয়া কমলা চাষের উপযোগী বলে জানিয়েছে কৃষি বিভাগ। দার্জিলিং এবং ভুটানে যে জাতের কমলা চাষ হয়, এখানেও সে ধরনের জাত চাষ হচ্ছে। কমলা চাষ লাভজনক হলেও ফলন পেতে লেগে যায় কয়েক বছর। তাই বড় পরিসরে কমলা চাষের জন্য বিনিয়োগ করতে পারে না সবাই। এজন্য সহজ শর্তে ব্যাংক ঋণ চান আগ্রহী চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।